আজকে ঘরে বানিয়ে ফেলবো আলু পরোটা। চলুন যাই আলু পরোটা বানাই। দেখেন কি সুন্দর সফট আর ময়েস্ট হয়েছে। একটা প্যানে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, ঘি নিয়ে নিলাম 1 টিস্পুন, আদা কিছুটা লবণ নিয়ে নিলাম, নিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। সুন্দর করে হাত দিয়ে চটকে চটকে মিক্সড করে নিলাম। 1/3 কাপ পানি নিয়ে নিলাম, নিয়ে আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। একটা নরম ডো বানিয়ে নেব। পানিটা একবারে দিয়ে দিলে বেশি আটা লাগবে, আর যদি এই আমার মতন আস্তে আস্তে করে করেন তাহলে অনেক সুন্দর ময়েস্ট এবং একটা ডো তৈরি হয়ে যাবে। আমার ডো তৈরি হয়ে গেছে, রেস্টের জন্য রেখে দিলাম। আধা ঘন্টা থাকবে রেস্টের জন্য। একটা প্যানে আমি কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সুন্দর করে একটু ব্রাউন করে ভেজে নেব। তার ভিতরে আলু গ্রেট করে রেখেছি আমি 1 কাপ দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ, রেড চিলি পাউডার, টারমারিক হলুদ পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো। নিয়ে সুন্দর করে আলুটা ভালো করে রান্না করে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন অল্প একটু পানি দিয়ে দিব, দিয়ে সুন্দর করে এটা রান্না করে নেব। আমার প্রায় 20-25 মিনিটের মতন লাগছে ভাজতে। তারপরের ভিতরে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। আমি যে আটা ছেড়ে রেখেছিলাম সেটা এখন নিয়ে নেব। সুন্দর করে একটা ডো নেব, নিয়ে লেচি কেটে আমি একটা রুটি আগে বেলে নেব, তারপর আরেকটা রুটি বেলবো। 2টা রুটি একসাথে বেলে তার ভিতরে আমি সুন্দর করে ওই যে ভেজে রেখেছিলাম আলুটা ওটা দিয়ে দিব। আপনি আপনার পরিমাণ মতন আপনার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতন পছন্দ মতন দিয়ে নিয়েছি, কারণ প্রত্যেকটা মানুষের নিজস্ব পছন্দ আছে, সে তার পছন্দ মতন করে দিয়ে নেবেন। একটু পানি চারপাশে সুন্দর করে লাগিয়ে নিলাম। নিয়ে আমি এখন 2টা রুটি একসাথে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে এখন আমি ফ্রাই করে নেব ডুবা তেলে। ভালো করে ফ্রাই করে নেব। আস্তে আস্তে অল্প আঁচে ভাজতে হবে, বেশি আঁচে ভাজলে আপনার রুটিটা পুড়ে যাবে। এজন্য আস্তে আস্তে ভাজলে আপনার রুটিটা পুড়বে না। আমি এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিলাম। আমি আমার পছন্দ কালার মতন ভেজে নিলাম। আপনি আপনার পছন্দ কালার মতন ভেজে নেবেন। আমার পরোটা তৈরি হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। একদম নরম তুলতুলে ফুলকো ময়েস্ট একটা পরোটা তৈরি করেছে। আপনারা বাসায় তৈরি করে। আল্লাহ হাফেজ।